জীবন। বেঁধে গেল লক্ষ্মী নারায়ণের ঝগড়া। আর যারা লক্ষ্মী চরিত কথা পড়েছেন নিশ্চয়ই জানবেন, দুজনে ঝগড়া করে এক সময় নারায়ণকে ভিক্ষা করে খেতে হয়েছিল। কি তাহলে আজকে আর ঝগড়া বাড়াচ্ছি নাকি? সত্যের পথে তা এলো, প্রভু রামরূপে অবতার হলো, চরণ স্পর্শে পাশানো অহল্যা উদ্ধার হলো, ছোট্ট ছেলে সদানন্দ তার মাকে ফিরে পেল। এত কিছু ঘটনা ঘটে গেল কিসের জন্য? একটা বানের। কটা বান মারা হলো? তিনটে। না না, তিনটে হয়েছে। কে বললো তিনটে হয়েছে? একটাও কখনো যাচ্ছে না। এতক্ষণে দুটো হলো, ঠিকঠাক বলছো তো? চলুন 3 নম্বর বানটা কাকে মারলো? আমাদের মামাকে। মামাকে চেনেন তো? মামাকে চেনেন না? দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে, 60 পিস। হাসছো কেন? আরে এমনি তো তোমার পাড়া গ্রামে আগেকার দিনে 15-20টা করে বাচ্চা হতো। দক্ষ প্রজাপতির 60 পিস মেয়ে ছিল, 60টাই মেয়ে। হ্যাঁ, আর একটা ছিল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বিয়ে দিয়ে 28টা মেয়ের আর বিয়ে হচ্ছে। তখন যেটা দেখতে সুন্দরী সেটাকে নিয়ে গেল এই শ্মশানে ঠাকুরটা। চেনেন তো? হ্যাঁ, শিববাবু নিয়ে গেলেন দুর্গাকে। বাকি রইল 27টা। এখন চাঁদ মামা বলছে, দক্ষ প্রজাপতি, তোমার যে মেয়ের আমাকে পছন্দ হবে আমি তাকেই বিয়ে করবো, আমার কোনো দাবি দাবা নেই। এইবার চাঁদকে তো দেখতে খুব সুন্দর, জানেন তো? চাঁদ সেজে গুজে এসে দাঁড়িয়েছে, আর যা দাঁড়িয়েছে 27 জন এবার মারামারি শুরু হয়ে গেছে। এ বলছে আমার দিকে আগে দেখেছে, ও বলছে এই আমাকে আগে চোখ চেয়ে হেসেছে, ও বলছে ওই দেখ আমার দিকে চোখ নেড়েছে, ও বলছে মুখ বাঁকিয়েছে। এইবার মারামারি যখন শুরু হয়ে গেছে, চাঁদ বলে বাবা দরকার নেই, আমি পালাই। আর মেয়েদের মারামারি দেখেছেন আপনারা? আপনাদের এদিকে ভদ্র জায়গায় মেয়েদের মারামারি হয়নি নাকি? মেয়েদের মারামারি দেখতে বেশ মজা লাগে, একবারে চুলে ঝুঁটি ধরে করে। মেয়েদের মারামারি বানলে সে আর এক দৃশ্য। কি ভক্তমন্ডলী ভক্তি কি হলো? হাসছো কেন? ওই কাপড়টা বেঁধে ফেলেছিলেন না? ভক্তমন্ডলী কোমরে কাপড় না বাঁধলে ঝগড়া হবে? এটা মেয়েদের স্বভাব। পুরুষদেরও স্বভাব আছে, এটা জানেন তো? হ্যাঁ, মেয়েদের স্বভাব কি? যখনই ঝগড়া হবে কোমরে কাপড়টা ভালো করে বেড় দিয়ে নেবে। আর পুরুষদের স্বভাব কি বলুন তো? মাল সাট মারবে, তুই আয়, তুই আয়। এটাকে বলে মাল সাট মারা। এটা কে শিখিয়ে দিয়ে গেছে? ভগবান কৃষ্ণ। কবে? যেদিন কালীয় নাগকে দমন করেছিল। কদম গাছে উঠেছে, এইবার কদম গাছের ডালে কাপড় জড়িয়ে গেছে, এবার ঝাঁপ দিলে তো কাপড় রয়ে যাবে গাছে, আর কৃষ্ণ পড়ে যাবে জলে। তখন কি করবে? আমি বলছি নি, পদাবলিতে বলা আছে, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন উঠিলে কদম্বের ডালে, তাহারও উপরে চড়ি ঘন মাল সাদ মারি ঝাঁপ দিলা আজ কালিন্দির জলে। বোঝা গেল? ঝগড়া করলে তো এগুলো লাগবে, নাহলে তো খুলে খেলে চলে গেল মুশকিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। আবার দিল খালি আলোর গায়ে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চাঁদ এসে দাঁড়িয়েছে, এরা তো মারামারি বেঁধে গেছে। চাঁদ বলে পালিয়ে যাই, কেউ তো যেতে দিচ্ছে না চাঁদকে। তখন চাঁদ বলে আমার একটা কথা শুনবে কি? তোমরা চোখ বন্ধ করে দাঁড়াও, মারামারির দরকার নেই, আমার যাকে পছন্দ হবে আমি তাকে বিয়ে করব। ভালো কথা। এইবার কি করবে? 27 জন সারি দিয়ে দাঁড়িয়ে গেছে, সবাই ভগবানকে ডাকছে, আমাকে চাঁদ বিয়ে করবো, আমাকে চাঁদ বিয়ে করবো, আমাকে চাঁদ বিয়ে করবো। যে যার ভগবানকে জানাচ্ছে ঠাকুর চাঁদ যেন আমাকেই বিয়ে করে, আমাকেই বিয়ে করে। কিন্তু হলে কি হবে? চাঁদের তো আলাদা সিস্টেম। চাঁদ বলে কারো মনে দুঃখ দিয়ে লাভ নেই,
হলদি সিঁদুর 27টা স্ট্যাম্প মেরে দিল পটপট। এইবার নাও ঝামেলা বেঁধে গেল। 27টা বউ নিয়ে চাঁদ সুখে সংসার করবে, হয় কখনো? হ্যাঁ, একটা নিয়ে ঝামেলা বেঁধে যাচ্ছে 27টা। দেখা যাক। কিন্তু হয়েছে কি বলুন তো, সেই সময় এখন যাদের বেঁধে গেছে 27টা বইয়ের সঙ্গে গন্ডগোল। আরে যতই হোক কি সংসার হবে? তো খেচামেচি শুরু হয়ে যাবে। ঝগড়া যখন শুরু হয়ে গেছে, মদন ভাবছে এইবার চাঁদ তোমায় দিচ্ছি সাইজ করে। মদন মান মেরে দিয়েছে। এবার বইয়েদের সঙ্গে ঝগড়া। চাঁদ যাচ্ছিল পথ দিয়ে, নিজ গুরু পত্নী তারা দেবীকে লক্ষ্য করলেন, বৃহস্পতির স্ত্রী। দেখে নেই বাঘের ভয়, দেখে নেই সন্দেহ। পিছন দিক দিয়ে এসে বৃহস্পতি ধরেছে চাঁদ। গুরু পত্নীকে লক্ষ্য করছিস? তোকে অভিশাপ দিচ্ছি, তুই 15 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরবি মরবি মরবি। তোর যক্ষা রোগ হবে। চাঁদের যক্ষা হয়ে গেল। ক্ষয়ে 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 চাঁদ এবার শেষ হয়ে আসছে। 27 জন কান্না করছে, ওগো আমরা বিধবা হয়ে যাব। একজন দুজন নয়, 27 জন। কিছু মনে করলে হবে না, ওই সময় তোমাদের একটা সুর থাকে, আসলে হবে না। এই সময় ভগবান থেকে একটা সুর দেয় না, কি গো? ও গো তুমি কোথায় গেলে গো? হ্যাঁ, এটাকে বলে মায়া সুর। 27 জন কাঁদছে, একজন বলে কেঁদে কি হবে? স্বামী তো মরে যাচ্ছে, কি করবি? বলে এক কাজ করলে হয় কি, মনের কথা একমাত্র তাকেই বলা যাবে। কাকে বলে? চল 27 জন মিলে জামাই বাবুর কাছে যায়। শালীদের মনের দুঃখ জামাই বাবু ছাড়া কে বুঝবে? 27 জন মিলে চললেন কোথায়? কৈলাসে। প্রভু গুণহীন মনি বহুমীশ মহিষ মহেশ গুণম গুণহীন মনি সগলাবর রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। রণনির্জিত দুর্জয় দ্বৈতপুরম প্রণমামি শিবম শিব কল্পতরু। ওম নমঃ শিবায়। এই দুটোতে না আমাকে শান্তিতে থাকতে দেবে, এক ফোঁটা শান্তি দেয় না। নন্দী কে ডাকছে? হ্যাঁ, মাসিরা ডেকে এসো 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 এসো। কি মনে করে ও জামাইবাবু সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? বৃহস্পতির অভিশাপে আমাদের স্বামী মরে যাচ্ছে। বলে যাক আমি তো আছি। কি যে বলে জামাইবাবু, এ কি করবো বলে না। শোন, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে পারে, পারবে? কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, কিন্তু গুরু রুষ্ট হলে কৃষ্ণ পারলে গুরুদেবের কাছে চলে যা, গিয়ে পায়ে ধরে পড়ে জানা। 27 জন পায়ে ধরলে গুরুদেব এমনি ভয় পেয়ে যাবে। বলে যেতে তো পারবো, কিন্তু স্বামী তো এক কলা, যেতে আসতেও তো পচে গলে যাবে। বলে সেইটা তোদের চিন্তা নেই, তোরা যতদিন না আসবি তোদের এক কলা স্বামীকে আমি ফ্রিজে ভরে দিচ্ছি। ভোলানাথের জোটায় চাঁদকে ভরে দিলেন এক কলা। তাহলে ভোলানাথের জোটায় এক কলা চাঁদ এলো কি করে? তত্ত্বটা পেয়ে গেলেন। পরের তত্ত্বটা জানবেন, পৃথিবীতে শিবরাত্রি হয়েছিল কি করে। 27 জন মিলে চললেন কোথায়? দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি, জয় জয় গুরু পরম্পরা কি, জয় জয় গুরুদেব কি। বৃহস্পতি সেই সময় শিহরি স্তবগুণ পাঠ করছে।
যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পর হৃদয় সততম যদি তে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। এটা আপনার জন্য গাই গীতি গুচ্ছ ভক্তি বিনোদ ঠাকুর 4 লাইন গাই কলিহম ভিত ভাবময়ম ভজ গোধূম কানন কুঞ্জ বিধুম যদি তে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পার পরম হৃদয় সততা। জয় জয় গুরু মহারাজ কি কে মা তোমরা আমার জয় দিচ্ছ? আমরা আপনার শিষ্য মেয়ে, আপনি বাবা হয়ে 27টা মেয়েকে বিধবা করে দিলেন। তোমরা কার স্ত্রী? আমরা চাঁদের স্ত্রী। আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন, একবারে শেষ করে দিলেন। বৃহস্পতি বলে চাঁদটা বেঁচে থাকলে আমি একটা ব্যবস্থা করে দিতাম। যেই বলেছে ব্যবস্থা করে দিতাম, 27 জন মিলে পায়ে পড়ে গেছে। 28টা মানে 27 দুগুণে 54টা হাত গুরুদেবের পায়ে। এবার সামলাম, জাগিয়ে তুলে দিবে না গুরুদেবকে। এবার কি করবে? আরে 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 গুরুদেব কি করলেই ব্যাধি বিনাশ হবে? শোনবা, হিমালয় থেকে বেশ খানিকটা দূরে একটা তীর্থ আছে, সে তীর্থটার নাম হলো সোম তীর্থ। ওই সোম তীর্থ থেকে জল এনে যার ক্ষয় রোগ হবে তাকে স্নান করাবি। স্বর্গের গুরু বৃহস্পতি কথা দিচ্ছি, সে যতদিনে ক্ষয় হয়েছে আবার ততদিনে তার পরিপূর্ণতা প্রকাশ পাবে। 27 জন মিলে গেলেন সোম তীর্থে। চতুর্দশী রাত্রি ঘুটঘুটে অন্ধকার, ওই অন্ধকারেই জল নিয়ে ফিরেছে। হরে ভাদ্রি সাথী কি করবি? ঘুটঘুটে অন্ধকার, তাতে জামাইবাবু তো চোখ বন্ধ করে বসে আছে। এক কাজ করলে হয় না? কি? জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই না? পিছন দিক দিয়ে গিয়ে চল জামাইবাবুর মাথাতেই ঢেলে দিই, তাহলে আমাদের স্বামীরও স্নান হয়ে যাবে আর জামাইবাবুরও ঘাট ঠান্ডা হয়ে যাবে। চলুন 27 জন মিলে ঢালছে ভোলানাথের মাথায়। কি বলে ঢালছে? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নাগেশ্বরায়, নাগেশ্বরায় শিব নাগেশ্বরায়, হর হর বলে নাগেশ্বরায়। ওম স্তম্ভকং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্ম্যক্ষ অমামৃতা। গঙ্গাধরায় শিব গঙ্গাধরায়, হর হর বলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর বলে নমঃ শিবায়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, খুব অল্পেতে সন্তুষ্ট বলে শিবের আরেক নাম আশুতোষ। সোমতীর্থের জলে শালীরা স্নান করালো বলে সেদিন থেকে শিবের নাম হলো সোমনাথ। বোঝা গেল? 1 কলা করে চাঁদ বাড়তে শুরু হলো, 15 কলায় পরিপূর্ণ হয়ে গগনে চলে গেল 15 কলা। 1 কলা প্রমাণ স্বরূপ আজও রয়ে গেল ভোলানাথের জটায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
তাহলে কটা মারা হলো? 3টে। 4 নম্বর বানটা কাকে মারলো? মদন যাচ্ছে মারবে বলে শিবকে। শিবের মতো ত্যাগী দেবতা তো পৃথিবীতে পাবেন না। যত দেবতা আছে, যত দেবী আছে, সবাই ভোগী। কি যেমন দেখবেন কালী ঠাকুর, তাকে আপনি পদ্ম দিন, গোলাপ দিন, জুঁই, মালতী, বেল যা দিন, তার ফেভার ফুল তাকে দিতে হবে। কি? জবা। কালীর প্রিয় ফল তাল। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল, আমার ইউটিউব যারা শোনে তারা পটপট বলে দেবে। কৃষ্ণের প্রিয় ফল, এই মহোৎসবের দিন পদাবলী কীর্তন হয় না, ভোগ গানে চিড়ে ভোগে সম্মুখে কি বলা আছে না? হরি কাঠালিয়া গন্ধ তুলসী, কাঠালিয়া মত মানে গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। খেয়েছিল রে, ছিল রে বিদুরের ঘরে গিয়ে, খেয়েছিল রে বিদুরের ঘরে গিয়ে, বলি জগৎ দিবে জানাইতে, ঘরে গিয়ে হরি 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 রে। জগৎ জীবে জানাইতে, জগৎ জীবে জানাইতে, বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেকটা দেবদেবীদের ফেভার ফুল, ফেভার ফল আছে। যেমন দুর্গা, দুর্গার প্রিয় ফুল মন্ত্রে বলা আছে আশ্বিনে না ভেষজে না শিউলি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দুর্গার প্রিয় ফুল শিউলি। ফুলের রস দেওয়া হয় না মাকে নবপত্রিকার স্থানে, অন্য ফুলের রস দেওয়া যাবে না, শিউলি ফুলই চাই। মন্ত্রে বলা আছে যে, আরে দেখে বুঝতে পারছো নি, বইতে আছে না, মন্ত্রে বলা আছে আশ্বিনে না ভেষজে না দশম বাহু সমন্বিতে দেবী প্রসিদ্ধো প্রসিদ্ধো পরমেশ্বরী। মা দুর্গা শিউলি ফুলের রস খুব পছন্দ করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রত্যেকটা ভোলানাথ বলে তোরা ভালোগুলো নিয়ে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যাবে না, মৌমাছিকে নিমন্ত্রণ করলে আসবে না, মাইকের চোঙের মতো, ওইটা আমাকে দে। কত বড় ত্যাগী দেখুন, যে ফলটা কেউ নেবে না, একটা আঠা আর একটা কাঁটা, ওই দুটোই আমাকে দিয়ে দে। যায় প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, চলুন মদন যাচ্ছে, মা যোগী তো শিব, মদন মান মারতে যাচ্ছে, কৈলাসে খালি পাটা রেখেছে। শিব একাদশ রুদ্র থেকে অগ্নি সৃষ্টি করে মদনের অঙ্গে আগুন লাগিয়ে দিয়েছে। বাঁচাও বাঁচাও বাঁচাও। মদনের স্ত্রীর নাম হচ্ছে রতি। রতি ছুটে গিয়ে পড়েছে, প্রভু আমার স্বামী মরে যাচ্ছে, কাল থেকে আমার দায়িত্ব তোমাকে নিতে হবে। ভোলানাথ বলে একটা নিয়ে পারিনি, দিনরাত শ্মশানে আমি ওর দায়িত্ব নেব। মদন বাবা তুই বেঁচে থাকো না। তখন মদন এই পর্যন্ত পুড়ে গেছে। মদন বলে প্রভু কি এইটুকু আর থেকে কি হবে, তুমি আমাকে অনঙ্গ করে দাও, আমার শক্তি থাকবে কিন্তু অঙ্গ থাকবে না। ভোলানাথের তো কাঁচা খোলা বা সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। এইবার মদনকে আর রতি দেখতে পাচ্ছে না, রতি মানে মদনের স্ত্রী, যখন মদনকে দেখতে পাচ্ছে না সেই সুযোগটা নিয়ে নিল সম্রাসুর। সম্রাসুর রতিকে তুলে নিয়ে চলে গেল। এইবার মদন মনে মনে ভাবছে দেহ নেই, ভোলানাথ তো পুড়িয়ে দিল, শক্তিটা আছে কিনা একটু টেস্ট করে নি। ও বেটা করলো কি, ভোলানাথকে এই বানটা মেরে দিল।
এইবার যেই বান মেরেছে শিবের তো কামনা বাসনা জেগেছে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এইবার কি করবে? শিব যদি খারাপ কিছু করে ফেলে